আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর আমি আজকে মামাকে দেখতে হসপিটাল যেতে পারিনি, কারণ আমার শরীরটা অনেকটাই খারাপ ছিল। আর আমি আজকে সকালে বারান্দায় চলে এসেছি, আর বারান্দায় এসে দেখি বারান্দার খুবই খারাপ অবস্থা। আর টমেটোগুলো সব পেকে গেছে, এই যে লাল হয়ে গেছে সব। তাই সবগুলো টমেটো এখন ছিঁড়ে নেব আর টমেটো গাছগুলো তুলে ফেলবো, কারণ এখন তো গরম পড়ে গেছে আর টমেটো হবে না। তাই টমেটো গাছগুলো আজকে সব কেটে ফেলবো। আর প্রথমেই আমি সবগুলো গাছের টমেটো ছিঁড়ে নিচ্ছি। সবগুলো টমেটো ছিঁড়ে তারপরে আমি গাছগুলো কেটে ফেলবো। বারান্দাটা একটু পরিষ্কার করব, অনেক দিন যাবত তো বারান্দা পরিষ্কার করা হচ্ছে না। আর সবগুলো টমেটো ছিঁড়ে নিয়েছি। টমেটো গাছের যে কয়টা টমেটো গাছ ছিল সবগুলো টমেটো ছেঁড়া শেষ। এখন টমেটো গাছগুলো কেটে ফেলবো আর এই টমেটোগুলো ভাজি করে নেব। টাটকা টাটকা খেয়ে ফেলবো আজকে টমেটোগুলো। আর এই তো সবগুলো টমেটো গাছ কেটে আমি বারান্দাটা পরিষ্কার করে ফেলেছি। আর কয়েকটা গাছের জায়গাও পরিবর্তন করেছি আমি। যেমন বেলি গাছটা আগে নিচে ছিল, বেলি গাছটা আমি উপরে তুলে দিয়েছি। আর এই যে সবগুলো টমেটো গাছ কেটে আমি ফেলে দিয়েছি। আর এই যে এই জায়গাগুলো সম্পূর্ণ খালি করে ফেলেছি। এই জায়গায় টমেটো গাছ ছিল, সবগুলো খালি করে ফেলেছি। আর কয়েকটা গাছ কাটিং করলাম, যেমন হাসনাহেনা গাছটা খুব বেশি বড় হয়ে গিয়েছিল, এই গাছটাও কাটিং করে দিয়েছি আমি। আর মাধবীলতা গাছটা তো ওইদিকে ছিল, মাধবীলতা গাছটাও আমি এই দিকে নিয়ে এসেছি, কারণ জায়গাটা একটু খালি হয়েছে। আর এইদিকে রয়েছে বেলি ফুল গাছটা, এই যে বেলি ফুল গাছটা আমি এই সাইডে নিয়ে এসেছি। এই বেলি ফুল গাছটা আগে নিচে ছিল, আমি বাহিরে বের করে দিয়েছিলাম, তাই এর ডালগুলো বেশ অনেকটাই বড়। কারণ বারান্দাতে যেহেতু, তাই ডালগুলো একটু বড় রেখেছি। তবে এটা ছাদে হলে কিন্তু একদমই ছোট কাটিং করে রাখতাম আমি গাছটা। আর এই গাছটায় প্রচুর পরিমাণে বেলি ফুলের কলি এসেছে। তারপরে আমি সবগুলো গাছে পানি দিয়ে ফেললাম। পানি দিয়ে তারপর আমি বারান্দা থেকে চলে এলাম, কারণ সকালে তো পানি দেওয়া হয়নি। পানি না দিয়েই আমি সবগুলো গাছ পরিষ্কার করেছি, কারণ পানি দিলে তো আবার গাছগুলো পরিষ্কার করা যেত না। তাই এখন পানি দিয়ে নিচ্ছি।
আর তারপর এই যে কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, কাপড়গুলো শুকা দিয়ে নেব। আর মশারিও ধুয়েছিল আজকে। আর এরপরে আমি আর কোনো কাজ করিনি, কারণ শরীরটা খুবই খারাপ ছিল। আর আজকেও রান্নাবান্না সব আম্মু করেছিল। আর আজকের রান্নায় ছিল বারান্দা বাগানের গাছের টমেটো ভাজি আলু দিয়ে। আর ডাঁটা এনেছিল কালকে রাত্রে আব্বু, সেই ডাঁটা কেটে নিয়েছে আম্মু। আর আলু কেটে নিয়েছে। ডাঁটা আর আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করা হবে। আর এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে রেখেছিল, আর সাথে ছিল টমেটো। আর এগুলো গাছের টমেটো ছিল, এই যে গাছের কয়েকটা পাকা টমেটো ছিল, এগুলো তরকারিতে দিয়েছে। আর যেগুলো কাঁচা ছিল সেগুলো ভাজি করার জন্য নিয়েছিল। আর তারপরে আম্মু রান্না করে নিয়েছিল টমেটো ভাজিটা। এই যে প্রথমে আলুটা কষিয়ে নিচ্ছিল মশলা দিয়ে, তারপর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে টমেটো দেওয়া হবে, কারণ টমেটো যদি আগে দিয়ে দেয় তাহলে কিন্তু আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হবে না। আর এই তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে টমেটোগুলো দিয়ে দিচ্ছিল। আর টমেটো ভাজিটা হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে এর মধ্যে চিনি দিয়ে দিয়েছিল, আর সাথে দিয়েছিল ধনিয়া পাতা কুচি দিয়ে, তারপর কিছুক্ষণ রান্না করে নামিয়ে ফেলেছিল। এরপরে তো রুই মাছের তরকারিটা রান্না করার জন্য এই জায়গায় পেঁয়াজ ভাজা হচ্ছে। আর পেঁয়াজ ভাজা শেষ করে এর মধ্যে মশলা দিয়ে দিয়েছিল, মশলাটা কষিয়ে নেওয়া হয়েছে, হলুদ মরিচ আর সাথে দিয়েছিল স্বাদমতো লবণ। এরপর এর মধ্যে মাছটা কষিয়ে নেবে। আজকে মাছটা কষিয়ে তারপর রান্না করা হবে, আজকে আর মাছটা ভাজবো না। আর মাছটা কষানোর সময় একটু পানি দিয়ে দিয়েছিল। এই তো মাছটা প্রায় কষানো হয়ে গেছে, এখন এটা নামিয়ে ফেলা হবে। তারপর এর মধ্যে সবজিটা কষিয়ে নেওয়া হবে এই মশলার মধ্যেই। আর মাছটা তুলে ফেলা হচ্ছে এখন। আর প্রথমে আলুটা কষিয়ে নিচ্ছিল একটু, আলুটা সামান্য একটু সেদ্ধ হয়ে গেলে তারপর এর মধ্যে ডাঁটাটা দিয়ে দেওয়া হবে। কিছুক্ষণ আলুটা কষিয়ে নেওয়া হয়েছে, এবার এর মধ্যে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আর এই তো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে কষানো মাছগুলো দিয়ে দিয়েছি আর ঝোল দিয়ে দেব। তারপর টমেটো দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, এই যে ঝোল টমেটো সব একবারে দিয়ে দিয়েছি। তারপর তো বেশ
কিছুক্ষণ জাল করে নিলাম, তারপর ধনিয়া পাতা দিয়ে শেষে নামিয়ে ফেলবো। আর কালকে ডাল সিদ্ধ করে রেখেছিল আম্মু, আর আজকে সেই ডালটা বাগার দিয়ে নিয়েছে। আর আম্মু যতক্ষণে রান্না করছিল আমি তো বেশ কিছুক্ষণ শুয়েছিলাম। শরীরটা খুবই খারাপ ছিল আজকে। আর তারপর আমি ঘুম থেকে উঠে তারপর ভাত খেয়ে নিলাম দুপুরের খাবারটা। আর আমি প্রথমে কাঁচা টমেটো ভাজি দিয়ে খেয়ে নিচ্ছিলাম, আর আলহামদুলিল্লাহ কাঁচা টমেটো ভাজিটা কিন্তু খুবই স্বাদ হয়েছিল, কারণ বারান্দা বাগানের বলে কথা, আর আম্মু রান্না করেছে। আর ভাত খাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, তারপরে সন্ধ্যার দিকে খেয়ে নিলাম চা। আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।